হ্যালো ফ্রেন্ডস, একটা নতুন ব্লগ নিয়ে এলাম অযোধ্যা দেখিয়া। আজকে আমরা সকাল সকাল সব রেডি হয়ে গেছি অযোধ্যায় রাম মন্দির দেখাতে যেতাম। সবে একটু পোজ দিলেই আর গাড়ি তোঠার আগে আমরা বুঝে গেছি। আমরা টুকটুকেও সামনেই, আমরা হোটেল থেকে 1.5 কিলোমিটার দূর। তারপর হাঁটতে লাগে। পুরো মন্দিরের সামনে তো গাড়ি যেত না, অনেকটা জায়গায় হাঁটা লাগবো। বান্দর দেখতে পাই অযোধ্যা সিটির। সকাল সকাল রাস্তাঘাট একটু ফ্রি আসলো। এখন এখন পায়ে হাঁটা স্টার্ট, অনেকটা জায়গা হাঁটতে লাগবো। খুব বেশি ভিড় হয়েছিল, একদম জনসমুদ্র, ভক্তরা প্রচণ্ড ভিড়। এটা কুম্ভ থেকে কিছুটা ভিড় বেশি লাগে। আপনারা মানুষের উৎসাহ দেখতে পারেন, ঘাড়ে ব্যাগ নিয়েও যান। আমরা মোটামুটি প্রবেশ করে নিয়েছি মন্দিরের কম্পাউন্ডের ভিতরে। এখানেও বাক্কা লম্বা লাইন আছে। মন্দিরের কনস্ট্রাকশন এখনো অনেক বাকি কিছু কাজ চলে। আশা করি এটা 2 বছরে শেষ হয়ে যাবে আগামী। মন্দিরে প্রবেশ করার পথে আস্তে আস্তে মন্দিরের ভিতরে দিয়ে যাই। আর ফ্রন্ট ভিউ মন্দিরের, মন্দিরে একদম সামনেই পড়লাম। একটু সময়ের মধ্যে ঢুকে যাই। মন্দিরের ভিতরের ভিউ খুবই সুন্দর, ডিজাইনে বানানো হয়েছে, অদ্ভুত দেখার মতো। জাস্ট অসম। এই সামনে আপনারা রামের মূর্তি দেখতে পাইরা। এই যে মূর্তি দেখা যায় একদম স্ট্রেট। ভিতরে আর বেশি রেকর্ডিং করা গেছে না। মন্দির দর্শন করার পর আমরা সরজু নদীতেই গেছি। এইটা হলো সরজু নদী। আজকের এই ব্লগে এতটুকুই। যদি ফ্রেন্ড আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করবেন।